নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা মজাদার রেসিপি শেয়ার করব, ফুলকপি আলু ডিম দিয়ে। এমনিতে তো অনেক রকম ফুলকপির রেসিপি খেয়েছো, ডিমের রেসিপি খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এই রেসিপিটা বানানোর জন্যে আমি এখানে 3 পিস আলু নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের কপি নিয়েছি ফুলকপি, আর নিয়েছি 4 পিস ডিম। আমাদের বাড়িতে 3 জন, আমি সেই অনুপাতে নিয়েছি। চলো আলু ফুলকপিটা কেটে নিই। আলু ফুলকপিটা কেটে নিয়েছি, তার সাথে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোও বড় বড় কেটেছি, ফুলকপিও বড় করে কেটেছি, আর ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার রান্না করব, তোমরা দেখো। কড়া বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলেই ওতে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। সবে প্রথমে আমি ডিমগুলোকে একটু সুন্দর করে এদিক ওদিক করে ভেজে নিয়ে বেশ হলুদ কালার করে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো এবার তুলে নিচ্ছি। ডিমগুলো যখন ভাজবে, ভালো করে ডিমগুলোর সব দিক সুন্দর করে কালার করে ভেজে নেবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব। তোমরা যদি প্রথম থেকে পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরাও কিন্তু খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছিল, সেগুলোও আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণ দিয়ে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ফুলকপিটা দিলে কি হয়, তখন আর তেলটা টেনে নেয় না। ফুলকপিগুলো না হলে ভাজতে গেলে সব তেলটা টেনে নেয়। এইভাবে লবণ দিয়ে ফুলকপিগুলো ভাজবে, দেখবে সব তেলটা থেকে যাবে। যতটা ভাজা হওয়ার জন্য লাগবে ততটাই টানবে, বাকি তেলটা থেকে যাবে। কপিগুলো ভাজা হয়ে গিয়েছিল, তুলে নিচ্ছি। দেখো কড়াতে কিন্তু তেলটা আমার থেকে গেছে। এইভাবে লবণ দিয়ে তোমরাও কপিগুলো ভাজবে, তাহলে দেখবে তেলটা আর টেনে নেবে না। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর গোটা জিরে। কালো জিরে আর গোটা জিরেটা একটু ভাজা হলেই ওতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এরপর এতে দিয়ে দেবো 1 চামচের 1 চামচ রসুন বাটা। এবার পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হলে ওতে দিয়ে দেবো আদা বাটা, সেটাও কিন্তু ছোট চামচের 1 চামচ। পেঁয়াজ রসুন আদা এটা একটু ভেজে নিই। সুন্দর করে যখন হালকা ভাজা হয়ে যাবে, একটা ভাজা সেন্ট বেরোবে, তখন এতে দিয়ে দেবো সবের প্রথমে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার সব কিছুকে হালকা করে ভাজবো। তারপর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি করে। টমেটোটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো আবার লবণ। এইবার যে লবণটা দিচ্ছি, এটা কিন্তু ঝোলের পরিমাণ বুঝে সেই মতো লবণ দিচ্ছি। যেহেতু ফুলকপি ভাজার সময় অল্প লবণ দিয়েছি, তাই এখন লবণটা দেখে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও মশলাটা একটু কষাবো। এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার ভালো করে মশলাটা সুন্দর করে কিন্তু অনেকক্ষণ ধরে কষাবো। টমেটোটা দেওয়ার পরে লবণ দেওয়া হয়েছিল, তাই টমেটোটা গলে গিয়ে অনেকটা জল বেরিয়ে গিয়েছিল। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো।
আলুগুলোও দেওয়ার পর একটু ভালো করে কিন্তু কষাবো, যতক্ষণ না এর জলটা মরে যাচ্ছে, একটা টমেটো থেকে জল বেরিয়েছে, ততক্ষণ এটাকে কিন্তু কষাবো। এইভাবে যখন আলুটার জলটা মরে যাবে, কড়ার মশলার জলটা, তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। তারপর দুটো জিনিসকেই, আলু আর ফুলকপি, ভালো করে কষাতে হবে। তাড়াহুড়ো করলে তো আর সুন্দর রান্না হবে না, তাই একটু ধীরে সুস্থে ধৈর্য ধরে করলে একটা রেসিপি এত সুন্দর হবে, সবাই আঙুল চাটতেই থাকবে। সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল। আর জলটা এমনভাবে দেব যাতে একটু ঝোল থাকে। তারপর এটা ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে আর সব কিছু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেসব বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা যদি আমার নতুন বন্ধু হও তাহলে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর সব বন্ধুদেরকে বলবো লাইক দিয়ে রেসিপিটা দেখো, তাহলে যেটুকু কষ্ট হয় সেই কষ্টটা চলে যাবে। তরকারিটা ফুটে গিয়েছিল, দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। তারপর এতে দিয়ে দেবো হাফ চামচের মতো শাহি গরম মশলার গুঁড়ো। এই রেসিপিটাতে কিন্তু একটু গরম মশলার গুঁড়ো দিলে খুব সুন্দর হয় খেতে, তাই আমি আমার তরকারির পরিমাণ অনুযায়ী হাফ চামচ দিচ্ছি। এই গরম মশলা আর ডিমটা দেওয়ার পর মিনিট 5 মতো এটাকে ঢেকে রেখে দিতে হবে, তারপর নামিয়ে নেব। দেখো একটা বাটি নিয়েছি, এই বাটিটার মধ্যে আমি তুলে নিচ্ছি। এত সুন্দর সেন্ট হচ্ছে, যখন আমার দেখানো প্রসেসে তোমরা বানাবে তখন তোমরাও বুঝতে পারবে যে ডিম আর ফুলকপি আলুর যুগলবন্দিতে এত সুন্দর একটা রেসিপি হয়, আগে কেন জানতে পারিনি। তাই তোমরা এইভাবে একবার হলেও রেসিপিটা বানিয়ে নিও, খেলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়। নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো লাইক দিও, কমেন্ট করো, আর প্রত্যেকেই এটা শেয়ার করে দিও, যাতে এইরকম দুর্দান্ত রেসিপি সবাই বানিয়ে খেতে পারে। এত সুন্দর টেস্ট হয়, এত সুন্দর সেন্ট হবে। পুরো আমার দেখানো প্রসেসে তোমরাও একবার বানাও, তাহলে বুঝতে পারবে যে এটা খেতে কত সুন্দর হয়। এবার তো বন্ধু যাওয়ার পালা, এবার আসবো। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিটা তোমার পরিচিতদেরকে একটু শেয়ার করে দিও, যাতে তারাও এইভাবে সুন্দর রেসিপি বানিয়ে খেতে পারে। আর যেসব বন্ধুরা এখনও লাইক দাওনি, কমেন্ট করোনি, প্লিজ তোমরা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর সবাই ভালো থেকো। পরে